ভাই আপনি ফোন টোন যা কিছু আছে যেহেতু ছোট নৌকা সবকিছু রাখি যান, ওই বুঝলে কমিটি কোনো নৌকা এখন পাইটা করে তো ফোন কিনে দেন, ফোন পাল্টা দেন। খারুয়া শখের তরি আর দাদা ভাইয়া আসিয়া বাজার, এই দুটি লোকের বাইশ, প্রথম বাইশ, এই দুটি লোকের বাইশ হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর ভুরুঙ্গাবাড়ি নিউ সোনার বাংলা লোকটি এই মুহূর্তে আমাদের দাদা ভাইয়া বলেছে তাদের জাজমেন্ট নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। দাদা ভাইয়া বলে জাজমেন্ট আব্দুল মজিদ যাবে দাদা ভাইয়া, আব্দুল মজিদ যাবে দাদা ভাইয়া, আব্দুল মজিদ মজিদ দাদা ভাইয়া জাজমেন্ট হিসেবে যাবে থাকবে এবং বুলবুল উনি ৭৭ জাজমেন্ট হিসেবে রাখবেন। মোবাইল আপনি যেখানে যে অবস্থা থাকেন না কেন মন থেকে আসুন। আমাদের এই যে নিউ বাংলা, নিউ সোনার বাংলা চাঁদনি বাজার ভুরুঙ্গাবাড়ির লোকটি আমাদের স্টেজের সামনে চলে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যে বাইশ শুরু হয়ে যাবে, জাজমেন্ট উঠে দেওয়ার পরেই চলে যাবে। হ্যালো হ্যালো, ও সেই বয়েস। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধু, আপনারা কিন্তু গতকালকে কিন্তু ঐতিহাসিক নৌকা বাইচ দেখেছেন, আজকেও দেখতে পারবেন ঐতিহাসিক নৌকা বাইচ। খারুয়া থেকে আগত শখের তরি এবং দাদা ভাই আসিয়া বাজার থেকে আগত দুইটি নৌকার পুস্কে বাইচ শুরু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। আপনারা বিনোদন উপভোগ করতেছেন, সকলেই জানেন। বিনোদনের পাশাপাশি কিন্তু আমরা ছোট নৌকার আয়োজন করেছি। ছোট নৌকা আমাদেরকে সকলকে বিনোদন দেবে দর্শক। পরান পাখি নৌকাটাও চলে এসেছে স্টেজের সামনে। পরান পাখি নৌকা দর্শক, আপনারা জানেন যে গতকালকে কিন্তু ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছিল। আর নৌকার মধ্যে কিন্তু অনেক শক্তিশালী নৌকা ছিল একটি, সেটি হচ্ছে চাঁদের আলো। চাঁদের আলো নৌকার কিন্তু অসাধারণ খেলা দেখতে পেরেছি আমরা গতকালকে। গতকালকে কিন্তু দুইটি বাইচ হয়েছে। আপনারা দেখতেছেন সামনে যে নৌকাটি পরাণ পাখি, আশার আলোর বিপক্ষে পরাণ পাখি কিন্তু দুইটি খেলাতেই কিন্তু জয়লাভ করেছেন এই পরাণ পাখি, ফুলবাড়ি থেকে আগত পরাণ পাখি। ভাই আমি গাজীপুর থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি। খেলা কয়টায় ভাইয়া?
আরিফ ইসলাম বড় ভাই, খেলা তো মোটামুটি 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে। ডিঙ্গি নৌকার একটা বাইস হবে, ডিঙ্গি নৌকার রেডি হয়ে আছে। ডিঙ্গি নৌকার বাইস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বড় নৌকার বাইস শুরু হয়ে যাবে। আরিফ ভাই ধন্যবাদ আপনাকে। ইয়াকুব আলী বড় ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদুল ইসলাম বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই সাথে আজকের খেলা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মাস্টার, আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন অতি তাড়াতাড়ির মধ্যে চলে আসুন। ইতিমধ্যে আমরা আজকের সেক্রেটারি জনাব দাদা ভাইয়া দুটো লোকেতে আমরা জাজমেন্ট দিয়েছি, আর প্রতিযোগিতার মধ্যে সিটটি আসবে। তাই আপনারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন ভাই আজকে কি দর্শক কম হয়েছে? আরে ভাইয়া দর্শক তো কেবল আসা শুরু হইতেছে। দর্শকের বন্যা বয়ে যাবে কিছুক্ষণ পর। আপনারা কিন্তু গতকালকে দেখেছেন দর্শকের বন্যা বয়ে গিয়েছিল, আজকেও কিন্তু দর্শকের বন্যা বয়ে যাবে। ভাই আমি গাজীপুর, আজকে প্রথম সিট কার কার একটু দয়া করে বলবেন। এখনো ডিক্লিয়ার হয়নি, তবে ডিক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব। দ্বিতীয় রাউন্ডের লটারি হয়েছে। ইয়াকুব আলী বড় ভাই আপনি কমেন্ট করেছেন দ্বিতীয় রাউন্ডের লটারি হয়েছে। না ভাইয়া, দ্বিতীয় রাউন্ডের লটারি এখনো হয়নি। জাহাঙ্গীর আলম বড় ভাই আপনি গাজীপুর থেকে দেখতেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জাহিদুল ইসলাম ভাই আপনাকেও ধন্যবাদ। ইয়াকুব আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক অনেক জায়গায় কিন্তু অনেক রকম নৌকা বাইচ খেলা হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু নৌকা বাইচ কিন্তু অন্যরকম ধরলা ব্রিজের নিচ দিয়ে কিন্তু চলে আসে আমাদের বরাবর নৌকাগুলো। এত 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 মজা দেয় যা ধারণার বাহিরে। দর্শক গতবারও কিন্তু খেলা হয়েছিল আমাদের এখানে, তবে এইভাবে কিন্তু আপনাদেরকে দেখাতে পারি না। আলতাফ হোসেন বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। ভাইয়া সেমিফাইনাল খেলা নৌকা দুটির নাম কি? ভাইয়া আমি একটু পরে ডিক্লিয়ার শুনে আপনাকে জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এমডি আরিফুল ইসলাম বড় ভাইয়া ইউটিউবে কমেন্ট করেছেন কোন নৌকায় সিট হবে আজকে। ভাইয়া ডিক্লিয়ার এখনো হয়নি, আমি হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জাহাঙ্গীর আলম বড় ভাই আশার আলো কি এখনো আছেন? না ভাইয়া, আশার আলো বিদায় নিয়েছে। সাব্বির আলী ভাই এখন সিট কার কার হবে? ভাই এখনো সিট ঘোষণা হয়নি, ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জানিয়ে দেব আপনাদেরকে। চাঁদের আলো নৌকার মালিক তেসের আলী চাচা আপনি যেখানে থাকেন না কেন আমাদের স্টেজের সামনে হাজির হয়ে যান। প্রেম পাগল বড় ভাই আপনি কমেন্ট করেছেন ভাইয়া নিজামুদ্দিন আউলিয়া বিদায় হয়েছে নাকি? না ভাইয়া, নিজামুদ্দিন আউলিয়া এখনো বিদায় হয়নি। নিজামুদ্দিন আউলিয়ার বিপক্ষে গতকালকে যে নৌকার খেলা হয়েছিল সেটি কিন্তু ঝান্ডা ফাউল করেছিল, যার জন্য আজকে আবারও নিজামুদ্দিন আউলিয়ার খেলা হবে। ধন্যবাদ ইয়াকুব আলী বড় ভাই। ছোট নৌকার খেলা মজা হবে। হ্যাঁ ভাইয়া, খেলা তো মজা হয় মোটামুটি। ইউটিউব থেকে বাইরে আসে মামা, ইউটিউবে বন্দর থেছি বন্দর আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে উৎসাহিত দিয়েছেন যে ভাইয়া আপনাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়, লাইভ ভিডিও। আপনাকে ধন্যবাদ, আপনাদের সকলকেই ধন্যবাদ। এত এত উৎসাহিত দেওয়ার জন্য সকলকেই ধন্যবাদ।
দাদা ভাইয়া নৌকার মালিককে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা নৌকা পাঠাতেন, আপনাদের সুবিধা নৌকাগুলি কিন্তু দুটো ঘন্টা দিয়ে বলতেছি। হ্যালো, হ্যালো, জি কমেডারে কয় হাজার টাকা গো? মেসেজ দেখাই গেল না আপনার, সরি। ভাইয়া আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে, প্রেম পাগল, ধন্যবাদ ভাইয়া আপনাকে। সাবির আলী বড় ভাই, সিট হলে অবশ্য জানাবেন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই জানাবো। আবু সাইদ হাসান বড় ভাই, ভাইয়া আমাদের সোনার বাংলা নৌকাটি কোন নৌকার সাথে আজকে সিট হবে এখনো ডিক্লিয়ার হয়নি, হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আশেপাশে কেউ আছে পেটে দেওয়ার মতো? দোকানে দোকানে আপনারা এই মুহূর্তে যে নৌকাটি দেখতে পারতেছেন, এটি হচ্ছে পরাণ পাখি। আশার আলোর বিপক্ষে দুইবারের মতো জয় লাভ করেছেন এই পরাণ পাখি নৌকাটি। অনেক সুন্দরভাবে কিন্তু সোয়ারি বাইচ দিয়ে আমাদের সামনে এগিয়ে আসলো। অনেক সুন্দর সুন্দর প্রথম থেকে কিন্তু আমাদের সুন্দর খেলা উপহার দিতেছেন এই পরাণ পাখি নৌকাটি, অনেক সুন্দর। কাট পাইতে দেবো, মানুষ তো দেখতেছি না। দর্শক কিন্তু এখন আসা শুরু হয়ে যাচ্ছে, এক এক করে কিন্তু জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে। বিল্লাল হোসেন মামা, আমার শ্রদ্ধেয় মামা, কমেন্ট করেছেন কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন মামা? জাহাঙ্গীর আলম, থামো দেখি কেউ আসলে পারি। জাহাঙ্গীর আলম বড় ভাই, সিটের মাথায় তো বোঝা যায় না কোন নৌকা ফাঁস হলো। কেন ভাইয়া, আমরা তো স্পষ্টভাবেই দেখাই, তবু আরো আজকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সোনার বাংলা নৌকাটি, নৌকা কি এটা? না ভাইয়া, আপনি এখন যে নৌকাটি দেখতে পারলেন এটা হচ্ছে পরাণ পাখি। মনির খান ভাগ্নে কমেন্ট করেছেন মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এমডি রুবেল হোসেন, খেলা কখন শুরু হবে ভাই একটু বলে দেন ভাই। খেলার আয়োজন শুরু হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে ভাই। কখন খেলা শুরু হবে একটু বলে দেন রুবেল। আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর একটি কমেন্ট করার জন্য।
ভাই নিজামুদ্দিন আউলিয়া বিদায় নিছে না ভাইয়া, নিজামুদ্দিন আউলিয়া বিদায় নেয় নাই। এমডি মনির খান, আলহামদুলিল্লাহ ভালো আছি মামা, ধন্যবাদ। তুমি কোথায়? চলে আসো ধরলা ব্রিজে। এখনো ঘোষণা নেই তো। তৈয়ব আলী বড় ভাই কমেন্ট করেছেন ফাইনাল কোন দিন? আজকে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাইনাল খেলাটির ঘোষণা দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা সকল তথ্য পাবেন ইনশাল্লাহ। পারন পাখি খায় নেই আল্লাহ, বয়সটা বন্ধ করলাম, খায় নেই। লড়াই হবে রুবেল হোসেন বড় ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন, ভাই এখন খাওয়ার সময়। না ভাইয়া আমার খাওয়া শেষ, একটু ক্ষুধা লাগছিল তো খেয়ে নিলাম, এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালোই ডান, ভালোই ডান। নৌকা যানটা ফাউল করছে ভাই, সোনার বাংলা নৌকাটি ফাউল করেছিল, আপনারা দেখতে পেরেছেন সরাসরি। মফিজুল ইসলাম বড় ভাই, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বাড়ান যাবো কি আরো? ক্যাস 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 ক্যাস। সব জায়গা দিয়ে আছে আমাদের সুমন মিয়া, মোল্লা ব্রিজ, ফুলবাড়ি ব্রিজ, এরা পুরাই সুমন মিয়া বড় ভাই, আজকে কোন কোন নৌকা সিট হবে ভাইয়া এখনো ডিক্লিয়ার হয়নি, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। ওবায়দুল ইসলাম দলিল লেখক বড় ভাই ধন্যবাদ। প্রথম সিট কোন কোন নৌকার আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। মোট কয়টি নৌকা বলতেছে?
দর্শক এই মুহূর্তে কিন্তু আমাদের লটারির আয়োজন শুরু হয়ে গেছে। লটারি করা হচ্ছে, লটারি কিন্তু ঘোষণা হয়ে যাবে। আমি ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ফানি ভিডিও বাংলা, খেলা কখন শুরু হবে? লটারি হচ্ছে, নৌকা সবগুলো রেডি হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু সবগুলো রেডি হয়ে আছে, এখন শুধু লটারির অপেক্ষা। ভাই কোন কোন নৌকার সাথে সোনার বাংলা? নিজামুদ্দিন আউলিয়ার সাথে ভাইয়া। দাদা ভাই আর একটা জানছি শখের তৈরি একটু দূরে একটু বড় 30 দাদা দাদা এটা ইনার, হ্যাঁ এই ব্যাগটা ইনার গেছে, বুঝতে পারে গেছে, ব্যাগটা ইনার। দর্শক প্রথম সিডের কিন্তু ঘোষণা হয়ে গেল, সোনার বাংলা বনাম পরাণ পাখি। প্রথম সিটের ঘোষণা হয়ে গেছে, সোনার বাংলা ভার্সেস পরাণ পাখি। পরাণ পাখি ভার্সেস সোনার বাংলা। সাইডটা আপনি একটু বলে দেন কমেন্টে ভাই। পরাণ পাখি হচ্ছে পূর্ব পাশে এবং সোনার বাংলা হচ্ছে নদীর পশ্চিম পাশে, মানে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম পাশে, বসে আছি পশ্চিম পাশে কিন্তু সোনার বাংলা। পরাণ পাখি হচ্ছে পূর্ব পাশে। দর্শক অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুইটি নৌকার ধামাকা বাইচ শুরু হয়ে যাবে। দুইটি নৌকার ধামাকা বাইচ দেখতে চোখ রাখুন জাহিদ 24 ইউটিউব চ্যানেল এবং বালুচট 24 ফেসবুক পেজে। সকলকে ধন্যবাদ। রুবেল হোসেন বড় ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই। ঝান্টা হেলে গেছে কিন্তু ফাউল হয়নি, ক্যামেরা এইটা ভুল হয় না, দেখলে হয়তো আপনারা হইতেছেন হয়েছে। আমি সঠিক জানি না, তবে আমি শুনেছি এখানে কমিউনিটিদের কাছ থেকে, ওইটাই বলেছি আর কি। ধন্যবাদ রুবেল হোসেন ভাইয়াকে। চাঁদের আলো একটু দেখান। আর চাঁদের আলো নৌকাটি আমাদের আশেপাশে দেখা যাচ্ছে না, আর সামনে আসলে দেখাবো ইনশাল্লাহ। লাল মিয়া ভাই কোন নৌকার সাথে সোনার বাংলা? আজকের সিট যে হবে, আজকের সিট এখনো ঘোষণা হয়নি। প্রথম সিট শুধু ঘোষণা হয়েছে। প্রথম সিট হচ্ছে সোনার বাংলা বনাম পরাণ পাখি। আব্দুর রহিম, খেলা কখন শুরু হবে? খেলা নৌকা সিট ঘোষণা হয়ে গেছে, সিট ছেড়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যে। নৌকা উদান রওনা দিয়ে। শাকিল মিডিয়া 120 ভাই কয়টা নৌকা ভাই, কয়টা সোনার বাংলা সিট হবে? সোনার বাংলার সিট প্রথমেই হবে আজকে। নীল আকাশের তারা হেমু। আচ্ছা, নৌকা খেলা কখন শুরু হবে? আর তুমি কোথায়? নীল আকাশের তারা হেমু, চলে আসো ধরলা নদীর তীরে, এখানে আসলে ভালোভাবে খেলা দেখতে পারবা। ভাই আলা যাবেন, শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। নৌকা উজান ঝাড়ের দিকে চলে গেছে। মিস করলাম এবার খেলাটা। ঠিক বলছো তুমি, এখন তুমি এখানে যেহেতু নেই, আসলে মিস করে ফেলেছো। নৌকা কিন্তু দুইটি অলরেডি চলে গেছে উজান ঝাড়ার দিকে। এখন শুধু ভালো আছেন যে নৌকাগুলোর
লটারি হয়নি এখনো, তারা কিন্তু এখনো উজান ঝান্ডা থেকে রওনা দেয় নাই। আমাদের কমিউনিটির নৌকাটা কিন্তু উজান ঝান্ডা থেকে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। উজান ঝান্ডার দিকে গিয়ে কিন্তু তারা নৌকা দুটি সমান করবে, আর নৌকা দুটি কিন্তু তারা ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদের স্পষ্টভাবে দেখাবো ইনশাআল্লাহ। হাবিব খান বড় ভাই, চাঁদের আলোর খেলা কি আজ আছে সোহাগ ভাই? চাঁদের আলোর খেলা আছে কিনা ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আজ প্রথমে কোন নৌকার জোড়া হবে? প্রথমে কিন্তু সিট ঘোষণা হয়ে গেছে। সোনার বাংলা বনাম পরাণ পাখি, সোনার বাংলা বনাম পরাণ পাখির সিট কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং নৌকাগুলো কিন্তু উজান ঝান্ডার দিকে চলে গিয়েছে। আজ প্রথমে কোন কোন নৌকা জোড়া হবে? আজ প্রথমে হবে সোনার বাংলা বনাম পরাণ পাখি। নিজামুদ্দিন আউলিয়া কি বাদ? কালকে নাকি ফাউল করতে, এখনো ফাইনাল ডিসিশন আমি আপনাদেরকে দিতে পারতেছি না। আমাদের ড্রোন এখনো সারা, ড্রোন ব্যাটারি চার্জ হচ্ছে। বাদল বাদল পাখির খেলা হবে। জি ভাইয়া, ইয়াকুব আলী বড় ভাই ধন্যবাদ। ছোট নৌকার খেলা কখন হবে? আর ছোট নৌকার খেলা ক্যামেরা চালু করার আগে একটা বাইচ হয়ে গেছে, আবার হয়তো হবে, তবে একটু দেরি হবে। খেলার পরিচালক কমিটি ভালো হয়নি, সাইফুর রহমান কমেন্ট করেছেন। আপনারা চাঁদের আলো দেখতে চাইছেন, এই যে চাঁদের আলো চলে আসতেছে আমাদের ঝান্ডার কাছাকাছি। এটা কিন্তু কমিউনিটির ক্যামেরাতে দেখানো হলো আপনাদেরকে। চাঁদের আলো কিন্তু পাখির মতো করে চলে আসতেছে আমাদের দিকে। দর্শক, চাঁদের আলো আমাদের কাছাকাছি আসলে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকে কোন কোন নৌকা খেলা হবে? মামুন খান কমেন্ট করেছেন। প্রথমে সিট হবে সোনার বাংলা বনাম পরাণ পাখি। সোনার বাংলা বনাম পরাণ পাখির খেলা হবে। আশার আলো নৌকার খেলা আছে নাকি আজকে? আশার আলো নৌকার খেলা আর নেই। ভাইয়া আমি দেখলাম ঝান্ডা ফাউল করেনি, তবে নিউ সোনার বাংলা নিজামুদ্দিন আউলিয়া গানটা সম্বন্ধে কি ডিসিশন? ভাইয়া এটা আসলে টোটাল ডিসিশন আজকে জানানো হবে। আজকে জানার সঙ্গে সঙ্গে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। কি আনোয়ার হোসেন, নিজামুদ্দিন আউলিয়া খেলা আছে? ভাইয়া এই মুহূর্তে আমি ডিসিশন জানাতে পারতেছি না, তবে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আবার কমিউনিটি ভাইরা বলতেছে ছোট নৌকার খেলাটা আগে ছেড়ে দিয়ে তারপরে বড় নৌকার বাইচটা ছেড়ে দেবে। ভাইয়া চাঁদের আলো নৌকা কই? চাঁদের আলো নৌকা স্টেজের সামনে আসতেছে, রওনা দিয়েছে তারা। আসলে আমি দেখাইতেছি আপনাদেরকে। দর্শক, আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে চাঁদের আলো কই, চাঁদের আলো কই, চাঁদের আলো কই। এই সেই চাঁদের আলো, দুইবারের বিজয়ী চাঁদের আলো, ওয়াপদা বাজারের নতুন নৌকা চাঁদের আলো। চাঁদের মতোই কিন্তু সুন্দর দেখতে, নৌকাটি যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু তার বাইচটাও সুন্দর ও অসাধারণ ভাবে দেখা যাচ্ছে। চাঁদের আলো এত সুন্দর ভাবে নামটা ফুটে উঠেছে যা ধারণার বাহিরে। নৌকাটির এতটা টান হবে
যা আমরা বুঝতেও পারিনি চাঁদের আলো নৌকাটির এতটা টান হবে। ও মাত্র অল্প কয়েকটি বাইসাল নিয়ে কিন্তু তারা অসাধারণভাবে সোয়ারি বাইস দিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে আসলো। নৌকাটি দেখতেও কিন্তু অসাধারণ চমক লাগে একটা। নৌকাতে আজকে তেমন ফুলফিল কিন্তু বাইসাল হয়নি, তবুও কিন্তু নৌকাটি পাখির মতো রকেটের মতো উড়ে উড়ে আসলো। তুই কিন্তু সুন্দর দেখতে, নৌকাটি যেমন সুন্দর দেখতে তেমনই কিন্তু তার বাইসটাও সুন্দর। দর্শক, ও আপনারা জানেন যে আমাদের চাঁদের ফুলবাড়ি ধরলা ব্রিজে কিন্তু ঐতিহাসিক নৌকা বাইচ শুরু হয়ে গেছে। তাই অনেকেই জানেন না যে এটা আসলে কোথায় হচ্ছে। এটা হচ্ছে ধরলা ব্রিজে আসলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই খেলাটি। এতটা টান হবে। ও ধরলা ব্রিজ দিয়ে কিন্তু পার হওয়াই মুশকিল, দর্শক দিয়ে পুরো মাখামাখি। আস্তে ভাইয়া আস্তে। বাইস দিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে আসলো। শান্ত ইসলাম ভাই কমেন্ট করেছেন কোন জায়গায়, এটা হচ্ছে ফুলবাড়ি ধরলা ব্রিজের নিচে। আজকে তেমন ফুলফিল মতোই কিন্তু আবু সাইদ হাসান ভাইয়া কমেন্ট করেছেন, ভাইয়া আমাদের সোনার বাংলা কি আজকে মিজানুদ্দিন আউলিয়ার সাথে খেলা হবে? সোনার বাংলা নৌকার সাথে আজকে খেলা হবে পরাণ পাখির সাথে খেলা হবে সোনার বাংলা। ভাই মনিরাজ কি বাড়ি গিয়েছে? মনিরাজ, জি ভাইয়া মনিরাজ বাড়ি গিয়েছে, দুঃখের বিষয়, আর বলবো না। আপনারা ঝান্ডা দেখতেছেন, ঝান্ডা কিন্তু এটা হচ্ছে উজান ঝান্ডা। এখান থেকে কিন্তু আমাদের নৌকাগুলো ছেড়ে দেওয়া হয় আর আপনাদেরকে বিনোদন দেওয়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু এইটা হচ্ছে শুরু, আর শেষটা কিন্তু আপনারা দেখতেই পেরেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে ঐতিহাসিকভাবে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি। ও স্বাভাবিকভাবে একটি পুস্কে নৌকা আমাদের সামনে দিয়ে চলে গেল, কিন্তু এটা কোনো বাইসাল নৌকা নয়। ভাই সিট কখন আসবে? সিট চলে গেছে, সিট রেডি হচ্ছে। আজকে মোটামুটি 4টা নৌকার খেলা হবে। শান্ত ইসলাম বাজান সোনার বাংলার নৌকার দোয়া চাই। ধন্যবাদ, দোয়া সকলের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে। নাসিম ভাই কমেন্ট করেছেন, ভাই মনিরাজ কি বাড়ি গিয়েছে? হ্যাঁ ভাইয়া, আমি মালয়েশিয়া থেকে দেখতেছি। পরাণ পাখি মারি গেছিলে আমার নৌকার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই সকল নৌকার জন্য দোয়া রইল। এমডি হারুন আহমেদ ভাই, সিট কখন হবে? ভাইয়া সিট অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হবে। ওখানে 4টি নৌকা কিন্তু রেডি হয়ে আছে, 2টি ডিঙ্গি নৌকা আর 2টি হচ্ছে বিশাল ধামাকা নৌকা। ভাই আমি সিরাজগঞ্জ থেকে বলতেছি। হারুন ভাই ধন্যবাদ আপনাকে। ভাই চাঁদের আলো কখন বাইস হবে? অপেক্ষায় বসে আছি। আর চাঁদের আলো নৌকার সিট এখনো ঘোষণা হয়নি, তবে সিট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চাঁদের আলো দেখতেছেন সামনে দিয়ে কিন্তু উজান ঝান্ডা থেকে দেখেন তারা কিভাবে এগিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে চাঁদের আলো। আসলে চাঁদের আলোর পাওয়ারই অন্যরকম। হ্যাঁ ভাইয়া আপনি সঠিক কমেন্ট করেছেন। ড্রোন কখন ছাড়বেন? আসলে ভাইয়া ড্রোন ছাড়বো আমাদের 22 ছাড়ার আগ মুহূর্তে আমরা ড্রোন ছেড়ে দেবো ইনশাল্লাহ। কোন কোন নৌকা আছে? মনিরাজ, আশার আলো, এই নৌকাগুলো চলে গেছে এবং নিজামুদ্দিন আউলিয়া নৌকা এখনো চলে গেছে কিনা আমি আপনাদেরকে এটা পরে জানিয়ে দেব। তবে আশার আলো আর মনিরাজ নৌকা চলে গেছে আগেই। ভাইয়া আমাদের নিউজ সোনার বাংলার জন্য সকলের কাছে দোয়া চাই যেন আগে বের হয়। সকলের জন্য দোয়া রইল। আইসি ডবল কয় ওকার। মেহেদি হাসান বড় ভাই, আপনার কমেন্ট আমি বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বুঝাই বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মুকুল, সদ্য সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়ি উপজেলা শাখা। আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ। দর্শক আমাদের নৌকা কিন্তু অলরেডি চলে গেছে উজান ঝান্ডার দিকে। 2টি ডিঙ্গি নৌকা এবং 2টি বড় নৌকা 4টি খেলা হবে। প্রথমে হয়তো ডিঙ্গি নৌকার হবে,
আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু বড় নৌকার খেলা হবে। ডিঙ্গি নৌকা কিন্তু আমাদের উৎসাহিত দিবেন এবং বড় নৌকাও কিন্তু আমাদের উৎসাহিত দিবেন। তবে আপনারা সকলেই চোখ রাখবেন বালুচর 24 এবং ইউটিউব হচ্ছে জাহিদ 24। সকলকে ধন্যবাদ, সকলেই চোখ রাখুন এবং বিনোদন মিস না করতে চাইলে অবশ্যই সাথেই থাকবেন আমাদের। ফুলবাড়ি উপজেলা শাখা আরো উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলাবুর রহমান পাশা। ভাই কোন 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 নৌকা গেছে ভাইয়া? উজান ঝান্ডার দিকে চলে গেছে পরাণ পাখি এবং সোনার বাংলা। পরাণ পাখি এবং সোনার বাংলা নৌকা কিন্তু চলে গেছে। দর্শক এই মুহূর্তে দেখতে পারতেছেন দুইটি পুস্কে নৌকা মানে ডিঙ্গি নৌকা। দুইটি ডিঙ্গি নৌকা কিন্তু আমাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য কিন্তু তারা রেডি হয়ে আছে। দাদাভাই হচ্ছে পশ্চিম সাইডে এবং অপর সাইডে হচ্ছে শখের তরি সুদূর খারুয়া থেকে আগত শখের তরি এবং আসিয়া বাজার থেকে আগত হচ্ছে দাদা ভাই। দুইটি নৌকার কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বাইচ শুরু হয়ে যাবে। নৌকা দুটি কিন্তু রেডি হয়ে আছে। দর্শক আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু এই ডিঙ্গি নৌকাগুলো আমাদের জন্য কিন্তু এতটা কষ্ট করে তারা, শুধুমাত্র আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। দর্শক আপনারা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন দুইটি ডিঙ্গি নৌকার অসাধারণ বাইচ আমরা কিন্তু দেখাবো স্পষ্ট ভাবে আপনাদেরকে। দর্শক এ পর্যায়ে কিন্তু আমাদের দুটি নৌকায় কিন্তু সমানভাবে রেডি হয়ে আছে। এখন শুধু বাঁশি ফুক দেওয়ার মাত্রই কিন্তু নৌকা দুইটি ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অলরেডি কিন্তু আমাদের ধরলা ব্রিজের উপরে কিন্তু দর্শক কিন্তু কোনায় কোনায় ভরে গেছে আমরা দেখতে পারতেছি। দর্শক কিন্তু এপার ওপার দুপারেই কিন্তু ভরে যাচ্ছে। ও দর্শক ডিঙ্গি নৌকা দুটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং পশ্চিম পাশে নৌকা যেন কোনটা মামা বললেন? দাদা ভাই নৌকাটি কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগিয়ে গিয়েছে, অনেকটা এগিয়ে গেছে। দর্শক দাদা ভাই নৌকাটি কিন্তু অসাধারণ ভাবে টান উঠে গেছে। আমরা কিন্তু এই পর্যায়ে ড্রোন ছেড়ে দিয়েছি। ড্রোনের চোখে কিন্তু আপনারা দেখতে পারবেন পাখির মতো করে। দেখেন দর্শক আমরা কিন্তু ড্রোন নিয়ে কিন্তু নৌকার দিকে ছুটে যাচ্ছি। পুস্কে নৌকার কিন্তু খেলা শুরু হয়ে গেছে। গুটি গুটি ভাবে এগিয়ে আসতেছে দুইটি নৌকা, একটি হচ্ছে দাদা ভাই আর একটা হচ্ছে শখের তরি। দাদা ভাই নৌকাটি আছে নদীর পশ্চিম পাশে এবং শখের তরি নৌকাটি আছে নদীর পূর্ব পাশে। শখের তরি নৌকাটা এসেছে খারুয়া বাজার থেকে এবং আসিয়া বাজার থেকে এসেছে দাদা ভাই। আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু ড্রোনের পর্দায় কিন্তু আপনাদেরকে দেখাইতেছি দুইটি নৌকায় কিন্তু আসতেছে গুটি গুটি ভাবে এগিয়ে আসতেছে ফাইনাল ঝান্ডার দিকে। আর একটু কাছেই গেলে কিন্তু আমরা দেখতে পারবো কোন নৌকাটি আগে এবং কোন নৌকাটি পিছিয়ে আসছে। দর্শক আপনারা একটি বড় নৌকা দেখতে পারতেছেন। বড় নৌকাটি আমরা এখন বড় নৌকাটি নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু যে দুটি নৌকা আসতেছে অস্বাভাবিক ভাবে আসতেছে, অসাধারণ ভাবে কিন্তু তারা নৌকা গুটি গুটি ভাবে এগিয়ে আসতেছে আমাদের ফাইনাল ঝান্ডার দিকে। দর্শক দুইটি নৌকায় কিন্তু অনেক সুন্দর ভাবে আমাদেরকে খেলা উপহার দিতেছে। দর্শক এত সুন্দর ভাবে এগিয়ে আসতেছে। এখন পর্যন্ত কিন্তু দাদা ভাই নৌকাটি একটু এগিয়ে আছে এবং শখের তরি নৌকাটি একটু পিছিয়ে আছে। তবুও বলা যায় না কোন নৌকাটি কখন পার হয়ে যায়। পার হয়ে যায় গরু, পার হয় ঘোড়া, আর ঘোড়ার মতো কিন্তু উড়ে উড়ে আসতেছে দুইটি চোরা। একটি হচ্ছে দাদা ভাই আরেকটি হচ্ছে শখের তরি। ও দুইটি নৌকা কিন্তু আবার এক সমান হয়ে গেল এবং শখের তরি নৌকাটি কিন্তু এখন কিন্তু শক্তিশালী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শখের তরি নৌকাটি কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাচ্ছে এবং দাদা ভাইকে কিন্তু তারা ক্রস করে ফেলতেছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে। দর্শক সাবাস সাবাস সাবাস। শখের তরি নৌকাটি রয়েছে আমাদের হাতের ডান পাশে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে রয়েছে শখের তরি এবং স্ক্রিনের বাম পাশে রয়েছে দাদা ভাই। দাদা ভাই কিন্তু প্রথমে ভালোই খেলেছিল, এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে শখের তরি নৌকাটি কিন্তু একটু এগিয়ে আছে। দর্শক অনেকটাই মজা হচ্ছে। খেলাটি কিন্তু অস্বাভাবিক ভাবে এগিয়ে আসতেছে দুইটি নৌকা। বাঘে বাঘে লড়াই, সিংহে সিংহে লড়াই। তবে
ফাইনাল ঝান্ডার কাছাকাছি এসে যাবে শিয়াল এবং মুরগি। এখন পর্যন্ত কিন্তু রয়েছে বাঘে বাঘে, সিংহে সিংহে। দুইটি নৌকা কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন ড্রোনের পর্দায় কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন। এখন পর্যন্ত কিন্তু দুইটি নৌকা একসঙ্গে এগিয়ে আসতেছে। ও গুটি 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 ভাবে এগিয়ে আসতেছে দুটি নৌকা, কিন্তু অনেক মজা দিচ্ছে আমাদেরকে দর্শক। এত সুন্দর খেলার মজা আসলে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না, আসলে নৌকা খেলায় এতটা মজা হয়ে যায়। তবে শেষমেশ কিন্তু আবার দাদা ভাই কিন্তু একটু এগিয়ে আসতেছে দর্শক, আপনারা দেখতে পারতেছেন। এখন পর্যন্ত কিন্তু শেষমেশ ব্রিজ ক্রস করে ফেলবে, সেই সাথে কিন্তু দাদা ভাই কিন্তু এগিয়ে আছে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে। দাদা ভাই এবং শখের তরী দুইটি নৌকায় কিন্তু শক্তিশালী নৌকা, দুইটি নৌকা কিন্তু শক্তিশালী নৌকা দর্শক আপনারা দেখতে পারতেছেন। ও অসাধারণ ভাবে ব্রিজ ক্রস করে ফেলতেছে দুইটি নৌকা। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ফাইনাল ঝান্ডা ক্রস করে ফেলবে, ফাইনাল ঝান্ডার কাছাকাছি চলে গেছে। শখের তরী এগিয়ে আছে, শখের তরী শখের তরী শখের তরী আগে চলে যাচ্ছে। দেখা যাক ফাইনাল ঝান্ডার কাছাকাছি গিয়ে দাদা ভাই কি করে। দাদা ভাইও কিন্তু মাথা বের করে দিয়েছে দর্শক, একত্রিত হয়ে আছে একসাথে 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 একসাথে। ও দুইটি নৌকা একই সঙ্গে চলে আসলো দর্শক আপনারা দেখতে পারলেন। দাদা ভাই এবং শখের তরী নৌকা দুটি কিন্তু কম বেশি কম বেশি কম বেশি কম বেশি হয়ে আস্তে আস্তে ফাইনাল ঝান্ডা ক্রস করার সময় কিন্তু দুটি নৌকা সমানভাবে পেরিয়ে আসলো দর্শক। দর্শক অনেকটাই কিন্তু বিনোদন দিয়ে দিল আমাদেরকে দাদা ভাই এবং শখের তরী নৌকা। অনেক সুন্দরভাবে কিন্তু খেলাটি উপস্থাপন করেছেন, আমাদের দর্শকগুলো কিন্তু অনেক মজা পেয়েছে। এ পর্যায়ে কিন্তু ডিঙ্গি নৌকার কিন্তু বাইচ শেষ হয়ে গেল দর্শক আপনারা দেখতে পারলেন। দাদা ভাইও যেমন শক্তিশালী আর তেমনই কিন্তু শখের তরী নৌকাটি কিন্তু অনেকটাই শক্তিশালী। দুইটি নৌকায় কিন্তু অসাধারণ ভাবে এগিয়ে আসলো এবং অসাধারণ কিন্তু খেলা হয়ে গেল আমাদের খেলা কিন্তু অসাধারণ ভাবে হয়ে গেল দর্শক। এখন কিন্তু আমাদের বড় নৌকার খেলা হয়ে যাবে দর্শক। এ পর্যায়ে কিন্তু আপনারা বড় নৌকার খেলা দেখতে পারলেন। এখন শুরু হয়ে যাবে আমাদের ধামাকা বাইচ, সিংহে সিংহে লড়াই, বাঘে বাঘে লড়াই। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন, ভাই ঘোড়া কি উড়ে নাকি? হ্যাঁ ভাইয়া, ঘোড়া তো পঙ্কিরাজ ঘোড়া তো উড়ে উড়ে যায়। আপনি জানেন না, আমরা এগুলো স্বপ্নে দেখি অনেক। ভাই ক্লিয়ার ভাবে দেখা যায় না, কি বলেন ভাই? আমরা তো স্পষ্ট ভাবে দেখতে পারলাম, ল্যাপটপের মধ্যে দেখলাম আমরা স্পষ্ট ভাবে। হয়তো আপনার নেটওয়ার্ক একটু প্রবলেম দর্শক। এ পর্যায়ে কিন্তু আমাদের বড় নৌকার বাইচ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি কিন্তু অসাধারণ ভাবে এগিয়ে, দর্শকগুলো কিন্তু কানায় কানায় ভরে গেছে। দর্শক কিন্তু এই গাড়ি তো দেখাই জানা দর্শকের জন্য। এই নৌকার জামের চোদনে যে ব্রিজের উপর মানুষগুলো কিন্তু অনেক হয়ে গেছে দর্শক। অসাধারণ ধরলা ব্রিজের সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে। দেখেন দর্শক, আমাদের ব্রিজটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ধরলা ব্রিজ, আমাদের গর্ব। অনেক সুন্দর একটি ব্রিজ যা দেখার মতো। দর্শক আপনাদের কাছে আমাদের ব্রিজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ দর্শক নদীর মধ্যে কিন্তু বালুচর উঠেছে, আর বালুচরের মধ্যে কিন্তু 24 উঠেছে। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে বালুচর 24 নদীর মাঝে দেখতে পারলেন আপনারা। মফিজুল ইসলাম বড় ভাই কমেন্ট করেছেন, কোন কোন নৌকার জোড়া ভাই? প্রথম হচ্ছে সোনার বাংলা বানাম পরান পাখি। দুটি নৌকা কিন্তু দিকে চলে গেছে, আর কিছুক্ষণ মধ্যে কিন্তু দুটি নৌকা ছেড়ে দেওয়া হবে দর্শক। আপনারা রিপ্লাই দেখতে পাচ্ছেন
ভাই বনাম শখের তরি। দাদা ভাই বনাম শখের তরি আপনারা দেখেন দর্শক, দুটি নৌকা কিন্তু সমানভাবে ফাইনাল ঝান্ডা ক্রস করেছে, যার জন্য আমরা ফার্স্ট ঘোষণা করতে পারতেছি না কোন নৌকাটি বিজয়ী হবে, আমরা বলতে পারতেছি না, কারণ দুটি নৌকাই একই সমান হয়েছিল। অসাধারণ ভাবে ক্রস আমরা কিন্তু আবারও আপনাদেরকে রিপ্লাই দেখানোর চেষ্টা করতেছি। এত বড় দেখা যায় কে? দাদা ভাই বনাম শখের তরি, দাদা ভাই বনাম শখের তরি। দুইটি নৌকা কিন্তু আমাদের মাঝপথে কিন্তু অনেকটা বিনোদন দিয়েছিল, দুইটি নৌকাই কিন্তু আমাদের মাঝপথে বিনোদন দিয়েছিল দর্শক। রিপ্লে দেখতে থাকুন, যে আসলে দেখেন এখন যে রিপ্লেটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু শখের তরি নৌকা কিন্তু এগিয়ে দেখা যাচ্ছে। এর আগে আবার দেখেছিলেন যে দাদাভাই একটু এগিয়েছিল। এটা হচ্ছে, এটা আবার ফাইনাল ঝান্ডা ভাবিয়ে না, এটা হচ্ছে মাঝের ঝান্ডা। ফাইনাল ঝান্ডার সঙ্গে কিন্তু আমাদের একটা হলুদ কাপড় লাগানো আছে দর্শক। সমানভাবে দুটি নৌকা কিন্তু ফাইনাল ঝান্ডা ক্রস করছে, আপনারা দেখতে পারলেন। ধন্যবাদ দর্শক, সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের উজান ঝান্ডার দিকে কিন্তু নৌকা রেডি হয়ে আছে, সরি নৌকা নয়, নৌকা বলতে হবে, নৌকা দুটি কিন্তু রেডি হয়ে আছে। সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা বনাম পরাণ পাখি, পরাণ পাখি নৌকা। দুইটি নৌকায় কিন্তু সমানভাবে রেডি হয়ে আছে দর্শক। না না দর্শক, ইতিমধ্যে যে আমাদের ডিঙ্গি নৌকার খেলা হয়ে গেল, আমি আসলে ফাইনাল ডিসিশন আপনাদের দিতে পারতেছি না, তবে আপনারা কিন্তু আমাদের পর্দায় দেখেছেন আসলে কোন নৌকাটি আসলে ফার্স্ট হয়েছে নাকি ড্র হয়েছে নাকি কি হয়েছে না হয়েছে, আপনারা দেখেছেন, আপনারাও ভালো জানেন, এবং কমিউনিটিরা যা বলবে তাই আপনাদেরকে মানতে হবে। কমিউনিটিরা কিন্তু ভিডিওর ফুটেজটা আবারও দেখতেছে, তারা হয়তো ডিসিশন জানিয়ে দেবে। ইয়াকুব আলী বড় ভাই, আপনি কমেন্ট করেছেন ড্র হয়েছে, ধন্যবাদ। চাঁদের আলো নৌকাটি খেলা আছে ভাইয়া, মফিজুল ভাই আপনি কমেন্ট করেছেন, আসলে আমি বলতে পারতেছি না এখন চাঁদের আলো নৌকাটির কখন খেলা হবে, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। দর্শক, যেখানে ঝুম বাড়ি দেবে ওখানে সোহেল মামা রয়েছে আমাদের। দর্শক, ইতিমধ্যেই কিন্তু আমাদের সোনার বাংলা বনাম পরাণ পাখি নৌকা দুটি কিন্তু রেডি হয়ে আছে, আপনারা সকলেই দেখতে পারতেছেন। এদিকে কিন্তু বেলাও ডুবে যাবে। দর্শক, দুইটি নৌকার অসাধারণ বাইচ দেখতে চোখ রাখুন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে। দেখেন আমাদের দর্শক কিন্তু কোনায় কোনায় ভরে গেছে। উজানে যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চাঁদের আলো, চাঁদের আলো। সুপ্রিয় দর্শক, চাঁদের আলো কি কার সাথে শীত পড়েছে? চাঁদের আলো বিলাল মামা, চাঁদের আলোর এখনো ঘোষণা হয়নি, আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ জানিয়ে দিব বিল্লাল মামা। তোমার মাথা একা দেখা যায়।
দর্শক দেখেন আমাদের সোহেল মামা ক্যামেরাম্যান কিন্তু অসাধারণ ভাবে কিন্তু দর্শক আপনারা দেখতে পারতেছেন কোনায় কোনায় কিন্তু দর্শক ভরে গেছে। সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা। দর্শক একটি নৌকা কিন্তু সরি বাইজ দিয়ে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসতেছে। দাদা ভাই বনাম শখের তরি নৌকা দুটি কিন্তু আমাদেরকে অসাধারণ ভাবে খেলা দেখিয়েছে। আজকে কিন্তু দাদা ভাইয়া এবং সরকারি আপনার ওই গাইডলাইন নিয়ে উল্টার মেন্টার দিকে চলে যান। সরকারি এবং দাদা ভাইয়া আপনার ওই গাইডলাইন নিয়ে উল্টার মেন্টার দিকে চলে যান। সাইফুর রহমান বড় ভাই ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। প্রথম সিট কার? প্রথম সিট হচ্ছে সোনার বাংলা বনাম পরাণ পাখি। মফিজুল ইসলাম বড় ভাই কমেন্ট করেছেন কুড়িগ্রাম 10-এর দোয়া ভাই নৌকাটির ভাই স্যার আমি আমাদের নৌকাটা একটু সমস্যার জন্য নিয়ে আসতে পারলাম না, মিস করলাম খেলাটা। আর ধন্যবাদ আপনাকে, ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে ইনশাল্লাহ। শাহিন বড় ভাই আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা এন্তা ভাইকে দেখতে চেয়েছিলেন, এন্তা ভাই এতক্ষণ ছিল না আমার কাছে, এখন চলে এসেছে। এন্তা ভাই আপনি কিছু বলেন, আপনাদের দর্শক আপনাকে শুধু দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আমি ইন্তাজুর রহমান বলছি, ইন্তাজুর রহমান বিজয় বলছিলাম। আপনাদের খেলা তো সিদ্ধান্ত ভালো আছে নাকি? আপনি কিছু বলেন কিভাবে খেলাটা এই জায়গায় গুলু, এই জায়গায় আমাদের এই জায়গায় ট্রাবল কি আছে? দর্শক আপনার আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি। ওটাই আমরা চাই যে আমরা সবাই এই জায়গায় এমআরই ভাইজির আছে, আমরা সঠিকভাবে পালন করবো। এক কথা কারো পক্ষও নিব না, আমরা কারো পক্ষে নিব না। ওকে ঠিক আছে, আমরা ওইটা চাই যে বাইসেলটা 22 খেলে ফার্স্ট। আমাদের এই জায়গায় কোনো পক্ষ বিপক্ষ হবে যার ভাগ্য আছে সেই না, আমার দুইবারে ভাউলে কোনো মন খারাপের কিছু না। আমাদের দুটি লোক একদম টান টান উত্তেজনা রেডি হয়ে যাচ্ছে। দুটি লোকে টান টান উত্তেজনা রেডি হয়ে যাচ্ছে। ধন্যবাদ জাহিদ 24 জাহিদ মামাকে, আপনি অনেক সুন্দর একটি ইন্টারভিউ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের নৌকা দুটি ছেড়ে দেওয়া হবে। একটি হচ্ছে পরাণ পাখি, আরেকটা হচ্ছে সোনার বাংলা। দুটি নৌকা কিন্তু রেডি হয়েছে দর্শক, আপনারা দেখতে পেলেন একটু আগে দুটি নৌকা কিন্তু রেডি হয়ে আছে। এখন শুধু 1 মিনিটের অপেক্ষায়, 1 মিনিটের মধ্যে কিন্তু নৌকা ছেড়ে দেবে দর্শক। MST সুমি কমেন্ট করেছেন ভাই নৌকা কয়টা আছে? ভাইয়া নৌকা আছে মোটামুটি 6-7টা আছে এখনো, তবে আজকে 4টা নৌকার খেলা হবে, 2টি বাইস হবে। মফিজুল ইসলাম বড় ভাই কমেন্ট করেছেন খেলাটা অনেক সুন্দর এবং সুস্থ খেলা হইতেছে, কোনো কাজ চুরি হইতেছে না, আমার মনে হয় খেলাটা ভালো হইতেছে। অসংখ্য 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 ধন্যবাদ মফিজুল ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। দর্শক আমাদের নৌকা কিন্তু রেডি হয়ে আছে, পরাণ পাখি বনাম সোনার বাংলা। 2টি নৌকার কিন্তু ধামাকা বাইচ শুরু হয়ে যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যে। ইয়াকুব আলী মামা সরি ভাই কমেন্ট করেছেন, আসলে আমার মামা আছে এখানে, তাকে মামা বলতে বলতে ভাই বলে ফেলেছি।
দেখেন দর্শকরা কিন্তু শীতের মধ্যে কিন্তু দেখেন তারা চাদর পরে কিন্তু খেলা দেখতে এসেছে। আসলে নৌকা খেলা এতটা মজা হয়, তারা মিস করতে চায় না। খেলাটা যত দূরেই হোক না কেন, দর্শকগুলো কিন্তু ছুটে আসে, বাসায় থাকতে আর পারে না দর্শক। আপনারা সকলেই দেখতে পারতেছেন আমাদের নদীর সাইডে ব্লক হয়ে গেছে দর্শক দিয়ে। ইতিমধ্যে দুটি নৌকা কিন্তু আমাদের রেডি হয়ে আছে এবং বইটা হাতে নিয়ে কিন্তু তারা তৈরি হয়ে আছে। সোনার বাংলা বনাম পরাণ পাখি, সোনার বাংলা বনাম পরাণ পাখি, দুইটি নৌকার কিন্তু ধামাকা বাইচ শুরু হয়ে যাবে। দুইটি নৌকার ধামাকা বাইচ দেখতে অবশ্যই কেউ মিস করবেন না দর্শক। রাব্বি ভাইয়া কমেন্ট করেছেন নিউ সোনার বাংলা কোন নৌকার সাথে সিট হবে। নিউ সোনার বাংলা হবে আজকে পরাণ পাখির সাথে, পরাণ পাখি বনাম নিউ সোনার বাংলা। দুইটি নৌকায় কিন্তু উজান ঠান্ডা থেকে কিন্তু রেডি হয়ে আছে। পরাণ পাখি হচ্ছে পূর্ব সাইডে আর নিউ সোনার বাংলা হচ্ছে পশ্চিম সাইডে দর্শক। দর্শক 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 আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দুটি নৌকা কিন্তু এখনো রেডি হয়ে আছে, হয়তো ছোটখাটো সমস্যার জন্য নৌকা দুটি ছেড়ে দেওয়া হচ্ছে না, তবে নৌকা কিন্তু ছেড়ে দেবে। এখন কার কার খেলা সুমি, এখন হবে সোনার বাংলা বনাম পরাণ পাখি। ইয়াকুব আলী ভাইয়া কমেন্ট করেছেন নৌকা খেলা অনেক জনপ্রিয়। হ্যাঁ ভাইয়া, আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন। ভাই আপনার ড্রোন ক্যামেরার সমস্যা, আটকে বোঝা যায় না। কেন ভাইয়া? ড্রোন ফুটেজ তো আমরা এখানে দেখতেছি, আলাদা মোবাইলে দেখতেছি, কোনো আটকে নাই। বইটা মিলাতে পারলাম। ইতিমধ্যে কিন্তু দুটি নৌকা রেডি হয়ে আছে এবং নৌকাও ছেড়ে দেওয়া হবে। দেখেন দর্শক, এখানে হাজার হাজার দর্শক এসেছে, তবে কিছু কিছু দর্শক আলাদা হয়ে খেলা দেখতেছে। আর দুইটি নৌকায় কিন্তু রেডি হয়ে আছে, আপনারা দেখতে পারতেছেন। অস্বাভাবিকভাবে দুটি নৌকা রেডি হয়ে আছে। দুইটি নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু আমার বকবক শুরু হয়ে যাবে। আপনারা কেউ রাগ করবেন না দর্শক। দেখেন বাইসার ভাইদের জন্য অনেক শুভকামনা রইল। আর বাইসার ভাইরা কিন্তু নৌকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই দর্শক। নৌকা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু সমস্যা হয়েছে মনে হয় একটু। হ্যালো, বাঁশি দেওয়ার আগে আর নৌকা থামানো হয়েছে দর্শক। হয়তো কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য নৌকা দুটি কিন্তু আবার ব্যাক নেবে। এখন ব্যাক নিয়ে কিন্তু আবার নৌকা দুটি ছেড়ে দেওয়া হবে দর্শক। দর্শক আসলে ভাই মোবাজ্জল ভাই কি হয়েছিল ভাই? আমরা আসলে ওখানে হয়তো এই কারণে আমরা ব্লগে ব্রেক দিয়েছি। এই কারণে আমরা নৌকা আবার ব্রেক দিয়েছি। দর্শক আপনারা যেটা দেখতেছেন, নৌকা আমাদের এপারি নৌকা কোনো বাঁশি পুঁতে না, নৌকা থেকে বাঁশি পুঁতেছে, এই কারণে আমরা নৌকা ব্রেক দিয়েছি। আপনারা সবাই দেখুন। দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে নৌকা দুটি রেডি হয়ে আসছিল, কিন্তু কমিউনিটি কিন্তু বাঁশি না দেওয়ার আগেই কিন্তু নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। হয়তো ওখানে কেউ দুষ্টুমি করেছিল, কিন্তু এখানে কমিউনিটির কোনো দোষ নেই। কমিউনিটি বাঁশি দেওয়ার আগে কিন্তু নৌকা ছেড়ে দেওয়া হয়েছে, যার জন্য নৌকা দুটি কিন্তু আবারও সমানভাবে নেওয়া হচ্ছে। সমানভাবে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আর দেরি হবে না, সমান হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নৌকা ছেড়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সমস্যা নাই তো।
কমিউনিটির নির্দেশে কিন্তু আমরা পাশের কলা বাগান রয়েছে একটি কলা বাগানে চলে যাচ্ছি। দেখা যাক কলা বাগানে ওখানে কোনো খেলা চলছে কিনা। দেন মামা ফুটেজটা দেন, দর্শকরা কমেন্ট করতেছে কলা বাগান দেখবে। এটা হচ্ছে কলা বাগান। কলা বাগানটি কিন্তু আমাদের দেখেন দর্শক, দুটি নৌকা কিন্তু আবার রেডি হয়ে আছে। রুবেল হোসেন ভাইয়া কমেন্ট করেছেন, ভাইয়া ড্রোন ক্যামেরা ঠিক আছে, যে আপনাকে বলছে তার মোবাইলের সমস্যা, এটা তাকে বলে দিন। হ্যাঁ রুবেল ভাই, আমিও দেখতে পেরেছি, এখানে আমরা কিন্তু খেলা স্পষ্টভাবে দেখেছি, আমাদের এখানে কিন্তু কোনো আটকাটকি হয়নি, আমরা কিন্তু স্পষ্টভাবে কিন্তু খেলা দেখেছি। ভাই সমস্যা লাভ নাই, দিয়ে লাভ কি? ডেভিড মিলস কমেন্ট করেছেন, ভাই সোনার বাংলা নৌকার কেমন হয়ে আছে? সোনার বাংলা নৌকা দুটি নৌকায় সোনার বাংলা এবং পরান পাখি নৌকা দুটি রেডি হয়ে আসলে ছেড়ে দিয়েছিল, আবার সমস্যার কারণে আবার ব্যাক নিয়েছে, আবার ছেড়ে দেওয়া হবে। আমিনুল ইসলাম আমার বন্ধু কমেন্ট করেছে, বন্ধু আমি আমিনুল, পরান পাখি নৌকায় ভালো ভাইয়া বন্ধু, পরান পাখি এবং সোনার বাংলা নৌকা দুটি রেডি হয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে, দেখতে পারবি। আমাদেরকে একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এবং দারুণের মাধ্যমে দেখার জন্য ধন্যবাদ। দর্শক নৌকা কিন্তু আবারও ছেড়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারতেছেন দুটি নৌকা কিন্তু এখন না, কমিউনিটির বাসির দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে। অস্বাভাবিকভাবে কিন্তু এগিয়ে আসতেছে পরান পাখি এবং সোনার বাংলা, অসাধারণভাবে এগিয়ে আসতেছে সোনার বাংলা। নৌকাটি রয়েছে নদীর পশ্চিম সাইডে এবং পরান পাখি রয়েছে নদীর পূর্ব পাশে। দর্শক দুইটি নৌকায় কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, আমি কিন্তু আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। দর্শক এখন কিন্তু আমরা ড্রোনও ছেড়ে দিয়েছি, এখন কিন্তু আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে খেলাটা দেখাবো ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটি নৌকা কিন্তু অস্বাভাবিকভাবে এগিয়ে আসতেছে। দুইটি নৌকা ছাড়তে না ছাড়তে কিন্তু মাঝামাঝি চলে এসেছে। দর্শক অসাধারণভাবে এগিয়ে আসতেছে সোনার বাংলা বনাম পরান পাখি। সোনার বাংলা বনাম পরান পাখি নৌকা দুটি কিন্তু এগিয়ে আসতেছে। দেখা যাক শেষমেশ কোন নৌকাটি জয়লাভ করে কোন নৌকাটি আজকে, দেখা যাক। দুটি নৌকা কিন্তু অসাধারণভাবে এগিয়ে আসতেছে, অসাধারণ আপনারা দেখতে পারতেছেন। এখন পর্যন্ত কিন্তু সোনার বাংলা নৌকাটি কিন্তু একটু এগিয়ে আছে, পরান পাখি নৌকাটি কিন্তু একটু পিছিয়ে পড়েছে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে। দর্শক আপনারা দেখতে পারতেছেন দুইটি নৌকা কিন্তু গুটি ভাবে এগিয়ে আসতেছে আমাদের দিকে, দুইটি নৌকা এগিয়ে আসতেছে আমাদের দিকে। একটি হচ্ছে পরান পাখি আর একটি হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা নৌকাটি আমরা দেখতে পারলাম একটু এগিয়ে আছে এবং পরান পাখি নৌকাটি একটু পিছিয়ে আছে। সর্বশেষ পর্যন্ত দেখা যাক কোন নৌকাটি জয়লাভ করে। দর্শক ইতিমধ্যে হাফ নৌকার মতো কিন্তু এগিয়ে আসলো সোনার বাংলা। সোনার বাংলা এখন পর্যন্ত এগিয়ে আছে এবং পরান পাখি নৌকাটি একটু পিছিয়ে পড়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি জয়লাভ করে। দর্শক আমরা দেখতে পারতেছি এবং অসাধারণভাবে কিন্তু আমরা বিনোদন উপভোগ করতেছি। দুইটি নৌকা কিন্তু সোনার বাংলা নৌকাটি কিন্তু একটু ডান দিকে ক্রস করে ফেলেছে, তবুও সমস্যা নেই আমার মনে হয়, কারণ তারা যানটা ঠিক রয়েছে। তবুও কিন্তু নৌকা অনেকটাই এগিয়ে আছে সোনার বাংলা নৌকা কিন্তু অনেকটাই এগিয়ে আছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন অসাধারণভাবে এগিয়ে আসতেছে দুইটি নৌকা। একটি হচ্ছে সোনার বাংলা আর একটি হচ্ছে পরান পাখি নৌকাটি দুর্ভাগ্যবশত একটু পিছিয়ে পড়েছে এবং সোনার বাংলা নৌকাটি কিন্তু অনেকটা এগিয়ে আছে। দর্শক আপনারা দেখতেই থাকুন, চোখ রাখুন। সোনার বাংলা তাদের নৌকার কালাটাও কিন্তু অসাধারণভাবে ফুটে উঠেছে, আমরা ড্রোনের ফুটেজে দেখতে পাচ্ছি।
দর্শক দেখা যাক শেষমেশ কোন নৌকাটি জয়লাভ করে। এখন পর্যন্ত কিন্তু ব্রিজ ক্রস করে ফেলবে। একটি হচ্ছে সোনার বাংলা আর একটি হচ্ছে পরাণ পাখি। পরাণ পাখি এবং সোনার বাংলা দুইটি নৌকা। ও মোটামুটি এক নৌকারও বেশি কম বেশি হয়ে গেল দর্শক। এক নৌকা থেকে বেশি এগিয়ে আছে সোনার বাংলা। সোনার বাংলা, সোনার বাংলা, সোনার বাংলা দুইটি নৌকা। সোনার বাংলা বনাম, সোনার বাংলা বনাম পরাণ পাখি। ব্রিজ কিন্তু ক্রস করেই ফেলেছে, ব্রিজ কিন্তু ক্রস করেই ফেলেছে এবং ফাইনাল ঝান্ডার কাছাকাছি কিন্তু, ফাইনাল ঝান্ডার কাছাকাছি কিন্তু চলে এসেছে দর্শক। দেখা যাক, ও ইতিমধ্যে কিন্তু ফাঁস হয়ে গেল সোনার বাংলা। সোনার বাংলা ইতিমধ্যে ফাঁস হয়ে গেল সোনার বাংলা। সোনার বাংলা দুটি নৌকা কিন্তু ফাঁস হয়ে গেছে দর্শক, আপনারা দেখতে পারলেন। অস্বাভাবিকভাবে দুইটি নৌকার খেলা দেখলাম আমরা, অসাধারণভাবে এগিয়ে আসলো দুইটি নৌকা। একটি হচ্ছে সোনার বাংলা আর একটি হচ্ছে পরাণ পাখি। ইতিমধ্যে কিন্তু আমাদের দর্শকগুলো কিন্তু লাফালাফি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখন ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দর্শকরা কিভাবে লাফালাফি শুরু করে দিয়েছে। দর্শক সোনার বাংলা নৌকাটি কিন্তু অসাধারণ খেলা উপহার দিয়েছে। এক নৌকারও কম বেশি হয়েছিল আজকের খেলাটি। আজকের খেলাটি কিন্তু অনেকটাই মজা হয়েছে দর্শক, আপনারা দেখতে পারলেন। ইতিমধ্যে আমাদের কোন নৌকার প্রাইজ হবে আমরা কিন্তু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলার যে দর্শকরা রয়েছে তারা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। তারা আমি নাচানাচি একটু পরে দেখাইতেছি। আচ্ছা, নাচানাচি আমি আপনাদেরকে আগে দেখাই। নাচানাচি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সোনার বাংলার দর্শক, এটা হচ্ছে সোনার বাংলার ফ্যান ফলোয়ার্স। অসাধারণ ভাবে নাচানাচি শুরু হয়ে গেছে। তাদের নাচানাচি দেখে কিন্তু আমাদেরও নাচানাচির ইচ্ছা হচ্ছে। দর্শক মামা এটা রেকর্ড করেন। দেখেন সোনার বাংলা কিন্তু এগিয়ে আসতেছে, পিছে পিছে কিন্তু পরাণ পাখিও আসতেছে। আমরা বুঝতেছি না এখানে কোনো গ্যামজাম হবে কিনা। আসলে একটি বাইসার ভাই ওখানে লাঠি উঁচা করেছে, তবু আমরা বলতে পারতেছি না। ড্রোন যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু, ও ড্রোন ঘুরাও ঘুরাও, ওরা কিন্তু রাগারাগি করতেছে। এই ড্রোন ধরো ভাইয়া, ড্রোন ধরো। দর্শক এখানে কিন্তু একটি গ্যামজাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পারতেছেন পরাণ পাখির বাইসার ভাইয়েরা কিন্তু, আপনারা দেখতে পারতেছেন। এই মামা ভিডিওটা রেকর্ড করেন। পরাণ পাখি, পরাণ পাখি কিন্তু অনেকটাই ফাউল করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমরা বলতে পারতেছি না আসলে খেলাটা এখানে কি সমস্যা হয়েছে, এখানে আসলে কি সমস্যা হয়েছে আমরা বুঝতে পারতেছি না। তারা লাঠি সোটা বইটা হাতে নিয়ে তারা এইভাবে কেমন রাগারাগি করতেছে, তারা কিন্তু জয়লাভ করতে পারেনি, তারা জয়লাভ করতে পারেনি। আমি বুঝতে পারতেছি না আসলে এখানে কি সমস্যাটা হয়েছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন পরাণ পাখির দর্শকরা, পরাণ পাখির বাইসার ভাইরা কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু রেডি হয়ে আছে। হয়তো ছোটখাটো সমস্যা হয়েছে কিন্তু আমরা বুঝতেছি না আসলে এখানে কি হয়েছে। দর্শক আমরা সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা কেউ ঘোরাঘুরি করবেন না। আমরা সুষ্ঠুভাবে খেলাটির আয়োজন করেছি, সুষ্ঠুভাবে কিন্তু আমরা খেলাটি তুলে দিতে চাই ইনশাআল্লাহ। আমরা বুঝতেছি না যে পরাণ পাখির বাইসার ভাইরা এইভাবে রাগারাগি কেন করতেছে। ও না না না, এখানে কোনো নৌকা রাখা নেই। দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা যারা আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা কিন্তু ওখানে গিয়েছে সমাধান করার জন্য। দর্শক এখানে কোনো গ্যামজাম করা যাবে না, আমরা গ্যামজাম সমাধান করার জন্য কিন্তু সমাধান টানবো। এখানে পরাণ পাখির বাইসার ভাইরা কিন্তু লাঠি ছোটা নিয়ে আছে। আসলে আমি বুঝতে পারতেছি না আসলে এখানে কি সমস্যাটা হয়েছে। পরাণ পাখি নৌকা হেরে যাওয়ার পরে কিন্তু অনেকটাই রাগান্বিত হয়ে আছে, জানি না কি সমস্যা হয়েছে তাদের নিজেদের মধ্যে।
পরাণ পাখি। এখন পর্যন্ত কিন্তু রাগারাগি হচ্ছে, ওখানে কিন্তু কমিউনিটি ভাইরা কিন্তু ওখানে গিয়ে সমাধান করার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পারতেছেন কমিউনিটি ভাইয়ের নৌকা কিন্তু ওখানে চলে এসেছে এবং তারা সমাধান টানতেছে যে তারা সমাধান করে দেবে। আসলে এভাবে রাগারাগি হওয়ার কোনো মানে হয় না, যার জন্য কমিউনিটি ভাইরা কিন্তু সমাধান টানার চেষ্টা করতেছে। দর্শক এটা ঠিক না তো। দর্শক, সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু মোটামুটি গ্যামজাম সৃষ্টি হয়ে যাচ্ছে, তবু কমিউনিটি ভাইরা কিন্তু সমস্যার সমাধান করার জন্য কিন্তু রেডি হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু কমিউনিটিরা সমাধান টানতেছে। ওরা বলতেছে নৌকা ওখানে একটু ফাউল করেছিল, কিন্তু আপনারা ভিডিওর মধ্যে কিন্তু ফাউল দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক। দর্শক, হ্যালো দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্যামজাম সৃষ্টি হয়ে গেছে, তবে কমিউনিটি ভাইরা কিন্তু ওখানে চলে গেছে সমস্যার সমাধান করার জন্য। আমরা চাই না যে খেলার মধ্যে কোনো দুর্ঘটনা সৃষ্টি হোক, তবুও তারা নিজেরাই কিন্তু দুর্ঘটনা সৃষ্টি করে। আর জাহিদ ভাই কমেন্ট করেছেন কোনো ফাউল হয় নাই। ভাইয়া কমেন্ট করেছেন কোনো ফাউল হয়নি। কোনো ফাউল হয়নি ভাই, দেখেছি কোনো ফাউল হয়নি। অনেক দর্শক কমেন্ট করেছেন যে কোনো ফাউল হয়নি। আসলে বুঝতেছি না এখানে সমস্যাটা কি। নৌকা খেলা বলতেই কিন্তু একটু গ্যামজাম সৃষ্টি, এই জন্য কিন্তু নৌকা খেলা অনেকেই পছন্দ করে না। যারা নৌকা খেলা পছন্দ করে না তাদের কিন্তু এটাই কথা যে নৌকা খেলার মধ্যে গ্যামজাম সৃষ্টি হয়। এই যে খালি এই দুটো ভাই, আপনি কি নতুন? জি ভাইয়া নতুন। আমরা দেখছি কোনো সমস্যা হয়নি, পরাণ পাখি হিংসা হয়েছে। হ্যাঁ ভাইয়া, আসলে এখানে আমি বুঝতে পারতেছি না, আমি কিছু বলতে পারতেছি না, এটা সিদ্ধান্ত শুধু কমিউনিটিদের। কোনো ফাউল হয়নি। আরিফ ইসলাম বড় ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ।
ইয়াকুব আলী ভাইয়া কমেন্ট করেছেন আপনার ড্রোনের ভিডিও কমিউনিটি কি দেখান। আসলে ওখানে ল্যাপটপ রাখা আছে, ওরা দেখতেছে ভিডিও সমস্যা নেই, তাদের সমস্যার সমাধান তারাই টানবে। আপনার ভিডিও আবার রিপ্লে করেন। আসলে এখানে সমস্যা হয়েছে, তো এখানে আসলে সমস্যার সমাধান হোক, তারপরে রিপ্লে দিয়ে দেখাবো ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে পারতেছেন পরবর্তী যে সিটটা হবে তারা কিন্তু রেডি হয়ে আছে, কিন্তু এখানে ছোট্ট একটি সমস্যার জন্য তাদের সিটটি রেডি করা হচ্ছে না। হামিদুল ইসলাম বড় ভাই কমেন্ট করেছেন এই মুহূর্তে কোন নৌকাটি জিতেছে? এই মুহূর্তে জিতেছে হলো সোনার বাংলা। ভাই ভিডিও কমিটি দেখান, ওরা একটু নিজের এলাকার পাওয়ার দেখাইতেছে। আসলে এখানে পাওয়ার বলতে কিছুই নেই, পাওয়ার কোনো কিছুই কুলাবে না, কারণ আমাদের এখানে ভিডিও রেকর্ড আছে। আমরা রেকর্ডের মাধ্যমে দেখবো যে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করব, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। ভাই সোনার বাংলা নৌকাটা একটু দেখান। আর সোনার বাংলা নৌকাটা আমি দেখতেছি আশেপাশে আছে কিনা, আশেপাশে থাকলে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। পরান পাখি নৌকার বাইসালদের ভালো দিতে হবে কমেন্ট করেছেন রাব্বি ভাই। আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে দর্শকরা রাগান্বিত হয়ে আছে। দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে দর্শক হয়তো কিছু বলতেছে, আপনারা একটু শোনেন। আমাদের খেলা আগামীকাল আমরা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা চালু করবো। কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা চালু করবো আগামীকাল। জিতলে কোনো সমস্যা নাই, খালি হারলেই সমস্যা। আমাদের এখানে ইন্তাজুর রহমান বিজয় ভাই এসেছে, এখন আমরা ভাইয়ার কাছ থেকে শুনবো আসলে এখানে সমস্যাটা কিভাবে হলো, সমস্যাটা কেন হলো। ইন্তাজুর রহমান বিজয় ভাইয়া, আসলে এখানে সমস্যাটা কেন হয়েছে আপনি একটু খুলে বলেন তো। আমি তো বলতে পারবো না, আমি তো স্টেজে ছিলাম। আপনি সমস্যা কেন হয়েছে এই সম্পর্কে কিছুই জানেন না? এখন মানে জাজমেন্ট এসে বললো যে সমস্যা হয়েছে, মানে ওখানে দুইটা নৌকা একত্রে হয়েছিল, তা পাশে যে নৌকাটা ছিল ওটা মানে বইটা টানাটানি করতে সমস্যা হয়েছে, ওদের বাইসের সমস্যা হয়েছে, এই জন্য ওরা এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জিততো সোনার বাংলা। আবার বলেন, আবার বলেন। যাই হোক দর্শক, আমরা ইন্তা ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে জাজমেন্ট এসে বললো যে নৌকা চলাকালীন, নৌকা ছাড়ার পরেই কিন্তু 91 নৌকার বইটার সাথে বইটা কিন্তু একটু বাড়ি লেগেছিল, এটা বলতেছে জাজমেন্ট এসে। কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে কি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক ইতিমধ্যে কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো।